স্কুল না গেলে পড়াশোনা শিখবে কিভাবে? মা বলে বড় হতে গেলে পড়াশোনা শিখতে হয়। স্কুলে যাবে না বলে কাঁদছো, মাকে কষ্ট দিচ্ছ। কেমন ছেলে গো তুমি? এত দুষ্টু কেন? ওই এরকমই, মাকে খুব জ্বালায়। মাকে কখনো জ্বালাতে আছে? মা না ভগবান। মায়ের কত শরীর খারাপ, তাও মাকে ফুল তুলতে পাঠিয়েছো। নিজে গিয়ে দুটো ফুল তুলে আনতে পারোনি? কে রে বাবা, আমার সাথে এরকম বকে বকে কথা বলছে কেন? মিতা ফিরতে চলে আসবে তো বল। আমি পেয়ে যাবো বল আমার মেয়েটাকে। পেয়ে যাবি, রানী পার্বতী সব গেছে তো বল। আমি আর বাঁচবো না জানিস তো আমার মেয়ে। লক্ষ্মী, লক্ষ্মী, আমি আশেপাশে সবাইকে জিজ্ঞাসা করলাম, কেউ আমাদের ফিরকে দেখেনি বললো। আচ্ছা শোন, দুষ্টুমি করে ঘরে কোথাও লুকিয়ে না না, ঘরে সে নেই। আমি সব জায়গা তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, আমিও খুঁজে পাইনি কোথাও, খুঁজে খুঁজে। তাহলে কোথায় গেল আমার মেয়েটা? আমার পাশ থেকে যে কখন উঠে চলে গেল আমি টেরই পেলাম না। এত খারাপ মা আমি। কাল যে কি কাল ঘুম আমি ঘুমোচ্ছিলাম। হেমশ্বর, আমার পাপের শাস্তি তুমি আমার মেয়েটাকে দিও না। পাপ? পাপ কিসের পাপ করেছিস রে তুই? এই শোন, নিজেকে একদম এইভাবে দুষবি না তো। শান্ত হ। দেখ দেখ, এইভাবে দিশা হারা হয়ে খুঁজে তো কোনো লাভ নেই বল। এত বড় শহর, আর আমাদের সাধ্য তো এইটুকুনি। তার চেয়ে আমি একটা কথা বলি, শোন, চল আমরা সবাই মিলে ডেঙ্গুরের কাছে যাই। হ্যাঁ ঠিক বলেছিস, থানায় যাই চল। হ্যাঁ চল। থানা ছোট বাবুর সাথে আমার চেনা আছে, উনি আমাদের কথা শুনে নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা করে দেবেন। না না, ডেঙ্গুরে আমার বড় ভয় রে। আর কি ন্যাকাপোনামো কথা বলিস রে? ডেঙ্গুরকে কিসের ভয়? বলছি তো আমার চেনা আছে। দেখ, এই পাড়া সবাই জানে ও আমার সন্তান, কেউ কিছু বলে না, কিন্তু ওই ডেঙ্গুরের কাছে গেলে আমরা হিজড়ে তো, আমাদের কাছ থেকে মেয়েটাকে যদি কেড়ে নেয়। তোরা আমার সাথে চল, আমি নিজেই আমার মেয়েটাকে খুঁজে বার করব। ও তোমার কোনো কথা শোনে না? না শোনো না মা, এবার থেকে শুনবে। আমি ওকে খুব করে বকে দিয়েছি। এবার তুমি এরম ভাবে চুপটি করে বসো। তুমি এদিকে এসো তো দেখি। বললে বল কি শোনা। তুমি আমার সঙ্গে এসো। আমরা দুইজন মিলে এখন খেলবো। কি গো বাচ্চা মেয়েটা, জানি না রে, কি ফুটফুটে, কি মিষ্টি না। হ্যাঁ, ফুল তুলতে এসেছিল ওর মায়ের জন্য। ওই আমাদের বাগানে। হ্যাঁ জানিস, ওই দারোয়ান দাদাকে যদি ও সময় মতো না ডাকতো তাহলে আজ একটা ভারী বিপদ হতো। ওই বাগানেই আমি অজ্ঞান হয়ে পড়ে যেতাম। বাবা ভগবান তাহলে ঠিক সময় ওকে পাঠিয়ে দিয়েছে বলো। দেখে তো বেশ ভালো ঘরের মেয়েই মনে হচ্ছে না? ভারী লক্ষ্মী মেয়ে, মায়ের কত বাধ্য। এই নাও দিদি, নুন চিনির শরবতটা খেয়ে নাও তো। একটু খেয়াল রাখো নিজের। আরে না রে, ওই প্রেশারটা ওটা মানে একটু লো হয়ে গিয়েছিল। ভাল লাগছে এখন, নুন চিনির জল খেয়ে ভাল লাগছে। এখন
ঠিক আছে তো নাকি ডাক্তার ডাকবো? কি করব? না রে বাবা না, একদম ঠিক আছে। আমার নিয়ে ব্যস্ত হোস না প্লিজ, ভাল লাগে না। প্রেশার লো হবে না? কাল রাতে কতবার করে বললাম না খেয়ে থেকো না, পিত্তি পড়বে। শুনলে আমার কথা? কাদের জন্য এত কষ্ট করো দিদি? তারা বোঝে তোমায়? বর্দি, এটা তোমার কেন, এরা কারোর কষ্ট বোঝে না। গন্ডারের চামড়া সব। কি হচ্ছেটা কি? সামনে বাচ্চাগুলো রয়েছে, তুইও কি বাকিদের মতো আমার মাথা ঠিক রাখতে হবে? অসভ্যতাটা অসভ্যতাই, যেই করুক। একটা বাচ্চা মেয়ে প্রথমবার আমাদের বাড়িতে এসছো, ওর কানে এই কথাগুলো কি? সরি সরি, ক্ষমা। কোথায় গেল ফিরকি? পুরো উবে গেল তো। ফুল আনতে গিয়ে ওদের কাছে ধরা পড়ে গেল না তো? ওকে না নিয়ে তো আমি বাড়ি ফিরতে পারবো না। দাঁড়া ফিরকি, তোর লাড্ডু দাদা আসছে। জয় গুরু ঠাকুর, দেখো ওই বুড়োর হাতে যেন না পড়ি। এই ছেলে, আমার তুই এখানে এসেছিস? এই মরেছে। যা যা বলছি, বেরো ওখান থেকে। এই বউ, মানে বন্ধু, বন্ধু আমার বন্ধু। বন্ধু? একবার বুড়ো বলা, একবার বন্ধু বলা, ইয়ার কি হচ্ছে এখানে? না না, তুমি বন্ধু না, তুমি বন্ধু না, আমার বন্ধু, আমার বন্ধু এই বাড়ির ভিতরে। চুপ! এখানে কোনো বন্ধু টন্ধু নেই, যা এখান থেকে। না না, চুপ! যা বলছি, নাহলে মেরে একদম তোকে একদম। সব সব ফিরকি, কি করবো এবার? নিশ্চয়ই ওরা তোকে আটকে রেখেছে, তোর খুব কষ্ট হচ্ছে। মাকে খুব কষ্ট দেয় দাদা ভাই, জানো তো? খালি জ্বালায়, সব সময় জ্বালায়। বায়না করে, মায়ের কোনো কথা শোনে না, খুব খারাপ ও। ওই দেখো কেমন রেগে আমার দিকে তাকাচ্ছে। আমাকেও খুব মারে ও। তুমি তোমার বোনকে মারো? ছি, আমার লাড্ডু দাদা আমাকে কোনোদিনও মারে না। তোমার দাদা ভালো, আমার দাদা খুব দুষ্টু। বোন ভালো হচ্ছে না কিন্তু, চুলে মুঠি ধরে টানবো। এই এরকম কেন করছো তুমি? বোনের সঙ্গে ঝগড়া বাড়াবাড়ি করলে তোমার মায়ের কষ্ট হবে না? মাকে এত কষ্ট দেয় কেউ? জানো এই পৃথিবীতে আমাদের সব থেকে কারা ভালোবাসে? মায়েরা। কত কষ্ট করে আমাদের জন্য মায়েরা। আমার মা আমাকে সকালবেলা ঘুম থেকে তোলে, তারপরে স্নান করিয়ে দেয়, তারপরে আমাকে সাজিয়ে নিজের সব ঘরের কাজ সেরে ডিউটিতে যায়। বিকালবেলা ডিউটি থেকে ফিরে আমার যেটা খেতে ইচ্ছা করে সেটা বানিয়ে দেয়। তারপরে আবার ঘরের সব কাজ সেরে আমাকে পড়তে বসিয়ে দেয়। কি মজার মজার গল্প বলে। মা আমাকে সবসময় খুশিতে রাখে। আমার মাও তো আমার জন্য এসব করে। তাহলে তুমি মাকে এত কেন কষ্ট দিচ্ছ? একটু লক্ষ্মী ছেলেদের মতো থাকতে পারো না? আরে হ্যাঁ তোরিতা, কি ভালো শিক্ষা বাচ্চাটার না রে? হ্যাঁ মানে এইটুকু বাচ্চা, অথচ
কেউ দেখেছেন আমার ছোট্ট একটা মেয়েকে? ও দিদি, ফিরকি, এই ছোট্ট একটা মেয়ে এদিক দিয়ে যাতে দেখেছো? দেখেনি রে, ছোট্ট একটা মেয়ে এদিক দিয়ে গেল, দেখেছে? দেখেনি রে, কেউ দেখেনি। ও দিদি, ও আমার ছোট্ট মেয়েটাকে দেখে গেছে। ফিরকি, ফিরকি, একটা ছোট 5 বছর বাচ্চা। আপনারা দেখেছেন একটা বাচ্চা মেয়েকে? আমার মেয়েটা আমি যা শিখিয়েছি তাই করে রে। আজ কি হলো? সে তো এমনটা করে না। এ ফিরকি, ফিরকি, হে ফিরকি, কোথায় গেলি মা? তুই যে কিছু জিনিস না এখানে। ফিরকি, লাড্ডু, লাড্ডু, এই পার্বতী লক্ষ্মী তোমাদের বাড়ি লাড্ডু গেছে না তো, না। আরে সকালবেলা না বলে কোথায় চলে গেল ছেলেটা, বলো তো? এমন উড়নচণ্ডী ছেলে হয়েছে। ও দিদি, আমার ফিরকিকেও পাচ্ছি না, সকালবেলা উঠে কোথায় যেন চলে গেছে। বাচ্চাগুলো এমন তেদর হয়েছে না, ওরা ওরা একসাথে কোথাও যায়নি তো? যেখানে কোথায় বা যাবে? হ্যাঁ, কোথায় যাবে? সে তো তাহলে আমাদের খুঁজতে যেতে হয়। চলো 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 যাই। ওরা যদি ফিরকিকে না ছাড়ে, আটকে রেখে দেয়, তাহলে ফিরকির কি হবে? কি হবে? আমি বরঞ্চ লক্ষ্মী মাসিকে গিয়ে বলি। লক্ষ্মী মাসি আর ওরা সবাই এলে ফিরকিকে ঠিক ছাড়িয়ে নিয়ে যাবে। লাড্ডু, ফিরকি, ফিরকি, হ্যাঁ ফিরকি, বলতো ফিরকি, লাড্ডু, ও ফিরকি, আরে কোথাও তো পাচ্ছি না আমার মেয়েটা। ফিরকিকে দেখেছো? এখানে একটা ছোট দেখেনি রে? আরে আমার মেয়েটা, আমার ফুটফুটে কেউ আবার তুলে তুলে করি কর, তোর মুখে কিছুই আটকানি দেখতে পাচ্ছি। ফিরকিকে কেউ তুলে যাবে না, চল। থাম তো, তুলে যাবে না। তো থাম তো। না না, ঘাবড়াস না, ও নিশ্চয়ই লাড্ডুর পিছু পিছু কোথাও গেছে। ওই লাড্ডুকে পাওয়া গেলে আমাদের ফিরকিকেও পাবো। তো চল। লাড্ডু, লাড্ডু, আমি তোমায় ছাড়বো না, কোথাও যেতে দেবো না। তুমি তো আমার ফ্রেন্ড হয়ে গেছো, আমরা এখন খেলবো, কেমন? ফ্রেন্ড মানে বন্ধু না? হ্যাঁ, ফ্রেন্ড মানে হলো বন্ধু। এবার 2 বন্ধু মিলে স্যান্ডউইচ খাবে। ধরো 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 ধরো, তুমি ধরো মধুজা। এ বাবা, তুমি তো সোনা মা, তুমি লজ্জা পাচ্ছ কেন? খেয়ে নাও। আচ্ছা শোনো, আমি তো তোমার মায়েরই মতো, খেয়ে নাও। আচ্ছা, তুমি খাও। তুমি খাবে না? না, আমি স্যান্ডউইচ খাই না। তুমি সবকিছুতেই না বলো কেন বলো তো? খেতে চাও না, স্কুলে যেতে চাও না, তুমি সবকিছুতে বায়না করো না? হ্যাঁ, তুমি একটু বকে দাও, তোকে বকে দাও, বকে দাও। স্কুল তো খুব ভালো জায়গা, কত কিছু শেখা যায়। তোমার শিখতে ভালো লাগে না?
আমার মা বলেছে আমি একটু বড় হলে আমাকে স্কুলে ভর্তি করে দেবে, আমি কত কিছু জিনিস শিখতে পাবো, দারুণ মজা হবে। দাদাভাই তো নিজের হোমওয়ার্কই করেনি, তাই তো স্কুলে যেতে ভয় পাচ্ছে। ও কি করে না? ওই যে রঙিন রঙিন কাগজ হয় না, ওই দিয়ে ফুল পাখি বানানো যায়। দাদা ভাইয়ের ক্লাসে বলেছে ওরকম কিছু একটা বানিয়ে আনতে, যেটা বানিয়ে নিয়ে যাবে সবার সামনে ওইটা বানিয়ে দেখাতে হবে। দাদা ভাই তো কিছুই করেনি, মিসরা বকবে না বলো? রঙিন কাগজ দিয়ে তো অনেক কিছু বানানো যায়, তুমি পারো না? দেখো না, কাল থেকে ওকে বলছি কিছু একটা বানিয়ে নে, ও বানাবেও না, স্কুলেও যাবে না। আমি তোমাকে একটা খুব সোজা জিনিস শিখিয়ে দিচ্ছি, মন দিয়ে দেখবে কিন্তু। আরে বাবা, এখানে এমন করে চেঁচালে তোমার গলায় গাড়ির হর্নের আওয়াজ ওই অবধি পৌঁছবে, তাহলে কি করবোটা কি? লাড্ডু, এই তো লাড্ডু, এদিকে আয়, এদিকে আয়। কোথায় গেছিলি? হ্যাঁ তোমরা এখানে? তোদের খুঁজতে বেরিয়েছি, কোথায় গেছিলি রে কোথায়? এই লাড্ডু, ফিরকি তোর সঙ্গে ছিল না? হ্যাঁ লক্ষ্মী মাঝি, ফিরকি। হ্যাঁ বল, ফিরকে কি হয়েছে ওর? কোথায় ও? আমি আর ফিরকি মিলে ওই মোড়ের মাথার বড় বাড়িতে ফুল আনতে গেছিলাম। ও ওখানে কেন গিয়েছিলি? ফিরকি বলল তোমার পুজোর ফুল আনতে হবে, নাহলে তোমাকে সেই বড় বাজার যেতে হবে, তোমার কষ্ট হবে। হে ভগবান, আমি আমার মেয়েটাকে নিয়ে কি করি? হ্যাঁ রে, তা ফিরকি এখন কোথায়? এখন ফিরকি কোথায়? তোর সঙ্গে আসেনি কেন? আমি ওখান থেকে কোনো রকমে পালিয়ে আসতে পেরেছি, ফিরকি ভেতরে আটকে পড়ে গেছে। ওরা বোধহয় ফিরকিকে বেঁধে রেখেছে। একটা কাগজ দাও না। আচ্ছা তোরা কি করলি বলতো? মেয়েটাকে আটকে দিচ্ছিস কেন ভাবে? ও বাড়ি যাবে না? তোমরা চিন্তা করো না, আমি ওকে এটা শিখিয়ে দিয়েই চলে যাব। এবার মন দিয়ে দেখো আমি কিভাবে বানাচ্ছি। এইটুকুনি বাচ্চা কি সুন্দর বানাচ্ছে দেখো। সত্যি এতগুলো অচেনা মানুষকে কিরকম এক মুহূর্তে আপন করে নিল না। ভয় ডর নেই, সংকোচ নেই। জানিস তো রীতা, এই জন্যই বলে বোধহয় বাচ্চাদের মধ্যে স্বয়ং ঈশ্বর বাস করেন। তুই আমার ছেলেটার দিকে তাকিয়ে দেখ একবার, এক মুহূর্তে কেমন শান্ত আর মনোযোগী করে তুলেছে। কোনো অসুবিধা হচ্ছে না তো? বুঝতে পারছো তো? আমি তো ভাবতেই পারছি না রে। হ্যাঁ আমিও তাই দেখছি। সত্যি গো দিদি, নীলু বাবার এই রূপ তো আমি আগে কখনো দেখিনি।
ওই দেখি 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 দেখাও আমায়। ওলে বাবালে, ফু দিতে হবে তো। বাহ, খুব সুন্দর হয়েছে। তুমি তো বাড়ি গুনি মেয়ে। এই শোনো, তোমার নাম কি গো? আমার নাম ফিরকি। ফিরকি? ফিরকি মানে ভাঙা গড়া, ফিরকি এক ছোট্ট তারা, ফিরকি মানে খুশির নেশা, ফিরকি ঘিরে ভালোবাসা, ফিরকি এক দমকা হাওয়া, ফিরকি শুধু সুখের ছোঁয়া, ফিরকি মানে নতুন আশা, ফিরকি মানে ভালোবাসা, ফিরকি